হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানিশাস ডায়েরি। আজ আমি তৈরি করে দেখাবো অনিয়ন রিংস। আপনারা খুব সহজেই এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন, যা কিনা খেতে অনেক বেশি ডিলিশিয়াস। সো চলুন দেরি না করে দেখে নেই কীভাবে আমি এটি তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এজন্য আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। অনিয়ন রিংস নর্মালি বড় সাইজের পেঁয়াজ দিয়েই করা হয়। আজ আমি দুটো দিয়ে অনিয়ন রিংস তৈরি করছি। এজন্য প্রথমেই পেঁয়াজটি ছিলে নিচ্ছি এবং এভাবে ফালি করে কেটে নিচ্ছি। একদম সামনের অংশটুকু লাগছে না। আপনারা চাইলে এটি অন্য কাজে ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রিংসগুলো খুলে নিচ্ছি। আর যেহেতু আমি চিজ দিয়ে তৈরি করছি, তাই আমি দুইটি রিং একসাথে এমনভাবে বসিয়ে দিচ্ছি যেন মাঝখানে কিছুটা গ্যাপ থাকে। চিজ দিয়ে এই গ্যাপটা ফিল করে দেব। একইভাবে আরেকটি পেঁয়াজও কেটে নিচ্ছি এবং এগুলোকেও আমি ভালোভাবে একটি একটি করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো রিংসকে আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি মোজারেলা চিজ। চিজটিকে আমি পেঁয়াজ যতটুকু মোটা করে কেটেছি ওই শেপে কেটে নিচ্ছি এবং সুন্দরভাবে চিজ দিয়ে পেঁয়াজের মধ্যকার গ্যাপটি ফিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফিল করছি। চিজের অবশিষ্ট অংশটি আমি হাত দিয়ে কেটে নিয়েছি। একইভাবে আরেকটি অনিয়ন রিংস চিজ দিয়ে ফিল করে দেখাচ্ছি যেন ভালোভাবে বুঝতে পারেন। দেখতেই পাচ্ছেন কাজটি যে খুব একটা কঠিন এমন কিন্তু না। এভাবে আমি সবগুলো ফিল করে নিচ্ছি। আপনারা চাইলে চিজ ছাড়াও এটি তৈরি করতে পারবেন। সবগুলো হয়ে গেলে 30 মিনিট এগুলোকে ফ্রিজে রেখে সেট করে নেব। এবার একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা, সাথে স্বাদমতো কিছুটা লবণ, 2 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন থেকে কিছুটা কম ব্ল্যাক পেপার, 1 টিস্পুন পাপরিকা পাউডার। এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। এবার এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটি ডিম, যদিও পরে আরও একটি নিয়েছি। দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ ও ব্ল্যাক পেপার। এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আরও নিয়েছি ব্রেড ক্রাম্বস। এটা আমি বাসায় তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি পরে কখনো শেয়ার করব। আমি এখানে আরও একটি ডিম অ্যাড করছি। এরপর আমি এবার পেঁয়াজগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এগুলোকে দেখতেই পাচ্ছেন কিভাবে প্রথমে ময়দার যে মিশ্রণটা তৈরি করেছি সেটাতে কোট করেছি ভালোভাবে। এরপর ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং এরপর ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিব। এই প্রসেসটি আমি 2 বার করে করছি। এতে অনিয়ন রিংসটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও এই অনিয়ন রিংসটি তৈরি করে নিতে পারবেন, চিজ ছাড়া। দেখতেই পাচ্ছেন আমি সেম প্রসেসটি কিভাবে 2 বার ফলো করেছি। আর এইভাবে আমি সবগুলোকে ভালোভাবে কোট করে নেব। আর এইটা অবশ্যই ভালো মতো করে কোট করতে হবে, তাছাড়া যখন কিনা আমরা এটা তেলে ফ্রাই করব তখন চিজটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে আমি সবগুলোকে ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে সবগুলো বানিয়ে তারপর ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আমার সবগুলো অনিয়ন রিংস তৈরি করা শেষ। এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। যেহেতু আমি এগুলোকে পরে ফ্রাই করব, সেজন্য আমি এগুলোকে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট ভেজে নিতে পারেন। আমি এগুলোকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ফ্রাই করব। এজন্য একটি কড়াই আমি তেল নিয়ে নিয়েছি এবং তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। যখন তেলটা একদম গরম হয়ে যাবে তখন আমি রিংসগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। রিংসগুলো দেওয়ার পর লো ফ্লেমে ভেজে নেব যেন ভেতরে পেঁয়াজটা আস্তে আস্তে কুক হয়। আনফর্চুনেটলি আমার কয়েকটা রিংস থেকে কিছুটা চিজ বের হয়েছে। আপনারা অবশ্যই অনেক ভালোভাবে ভেতর সাইডটা কোট করবেন। এক সাইডে সুন্দর একটি কালার চলে আসলে আমি এগুলোকে উল্টে দিব এবং এভাবে করে 2 সাইড ভালোভাবে করে ভেজে নেব। আমার সবগুলো অনিয়ন রিংস ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। যদিও আমার 2-1টা থেকে কিছুটা চিজ বের হয়েছে, তবে টেস্টটা একদম পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার এভাবে করে সবগুলো অনিয়ন রিংস আমি ভেজে নিয়েছি। এবার আমি একটু সস দিয়ে এটাকে পরিবেশন করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।